শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার ১২ অধ্যায়ের ৪১ পদে আমরা এরকম পড়তে পারি, নিনবীয় লোকেরা বিচারে এই কালের লোকেদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা জোনার প্রচারে মন ফিরাইয়াছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। প্রভু যীশু নিজের বিষয়ে বললেন, দেখো, এখানে তিনি আছেন যে জোনা হইতেও মহান। জোনা তো কেবল মানুষ ছিল, যার নিজেরই পাপের ক্ষমার প্রয়োজন ছিল। কিন্তু প্রভু যীশু তো ঈশ্বর পুত্র, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যাতে যে কেহ তাহার উপর বিশ্বাস রাখে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর নিজের পুত্রকে এই জগতে এই জন্য পাঠাননি যে জগতের শাস্তি আজ্ঞা দেয়, কিন্তু এই জন্য জগতে পাঠিয়েছেন যে জগৎ তাহার দ্বারায় উদ্ধার পায়। যে কেউ তাহার উপর বিশ্বাস করে তাহার উপর দণ্ডাজ্ঞা হয় না, কিন্তু যে তাহার উপর বিশ্বাস করে না সে দোষী সাব্যস্ত হয়েছে, কারণ সে ঈশ্বরের একজাত পুত্রের উপর বিশ্বাস করেনি। ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট এই জগতে সে জ্যোতির রূপে এসেছিলেন, যা পাপের অন্ধকারে বসে থাকা পাপী মানুষদের ঈশ্বরের জ্যোতির মধ্যে নিয়ে যায়। কেবল তারাই ঈশ্বরের জ্যোতির মধ্যে প্রবেশ করতে পারে যারা তার উদ্ধারের মার্গ অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করে। আপনিও নিজের জন্য কি বাছাই করতে চান, উদ্ধার না শাস্তি, জ্যোতি না অন্ধকার?